বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার আয়োজিত বেপুর সদরের ৯ নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভাইয়ের সহধর্মিনী, আমার মাতৃতুল্য বড় ভাবি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব রোমানা জাহাঙ্গীর এখানে উপস্থিত আছেন এবং বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা যতটুকু প্রাপ্য ছিলাম না তার চেয়ে বেশি আজকে অভিভূত হয়েছি। সাবেক এমপি আলী আসগর মামা এখানে উপস্থিত আছেন আলী আকবর মামা এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন বর্তমানে এমপি সদস্য আবু সালেক ভাই। এখানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। আমার বাবার মতো তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, যেখানে পাই সেখানে পাই সালাম করি, সে আবুল সম্মানী মামা। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ এবং মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা এবং অত্র এলাকার পরম মুরব্বীরা, সময় সংক্ষেপে একটি কথা বলে আমি বিদায় নেব। আমার বড় ভাই জাহাঙ্গীর আলমকে গতবারে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে চেয়ারম্যান বানিয়েছিলেন। দল বল নির্বিশেষে চেয়ারম্যান বানানোর পর আমার বড় ভাই জাহাঙ্গীর কোনোদিন আওয়ামী লীগের পরিচয় দিয়ে চলে নাই। আওয়ামী লীগের পরিচয় দিয়ে চলে নাই, কিছু মনে করি না কেন, আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। কারণ একজন মানুষ যখন সর্বস্তরের উপরে চেয়ারে বসে যায় তখন তিনি আর কারো দলের হয়ে কাজ করতে পারে না, তিনি সকলের চেয়ারম্যান হয়ে যায়। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা সার্বজনীন বলেন, সকলের চেয়ারম্যান হয়ে যায়। সেই সার্বজনীন কাজ করতে গিয়ে আমার বড় ভাই 2017 সালের 13ই আগস্টে আল্লাহর কসম একটি মিথ্যা মামলা আমাদেরকে গভীর রাতে মিথ্যা মামলা নিয়ে আমাদেরকে জেল হাজতে প্রেরণ করেছিল। আমরা আমাদের পরিবারের 5 ভাই, আমার বৃদ্ধ মা বাবা ছাড়া আমাদের বাড়িতে আর কেউ ছিল না। গভীর রাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিল। সুতরাং ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে নয়, আমাদের জীবনেও ভুল থাকতে পারে। আমার ভাই কিন্তু ভুল করে নাই, সবার সাথে সম্মিলিতভাবে চলতে গিয়ে আজকে ওনার জনপ্রিয়তা থেকে কিছু মানুষ প্রতিহিংসা করাই নয়, সেই মিথ্যা মামলায় আজকে আবার নমিনেশন বাতিল করে হাইকোর্টে পাঠিয়েছে। তবে আপনাদের উপস্থিতি দেখে আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করবে না, হয়তো বিজয় নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে সে প্রত্যাশা করি। প্রিয় মুরব্বীগণ, ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে নয়, চলার পথে জানার পথে আমাদেরও ভুল থাকতে পারে। যদি আমরা চলার পথে আমরা জামাতের সাথে যেভাবে আচরণ করতে হয়, আমরা আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করলেও বা করলেও বিএনপির সাথে যেভাবে আচরণ করতে হয় অথবা অন্যান্য সংগঠনের সাথে যাদের সাথে সার্বজনীনভাবে মিলেমিশে চলতে হয় সেভাবে চলবি দেয় আমাদের জনজীবনে বারবার কাল হয়ে দাঁড়ায়। এটা কেউ সহ্য করতে পারে না। আমার ভাইয়ের এই জনপ্রিয়তা সহ্য করতে না পারে বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমার বড় ভাইয়ের ওয়াইফ আজকে 30 বছর উনি সংসার করতেছে। আমরা 2-1 ভাই রাজনীতি করে অথবা অন্যান্য ভাই সামাজিকভাবে বা অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু 30 বছরের ভিতরে আপনারা কখনো আমার বড় ভাইয়ের ওয়াইফকে রাস্তায় দেখেছেন? না। স্বামীর সাথে যখন বারবার ষড়যন্ত্রের শিকার হয়, সন্তান তুল্য দেবদের সাথে বারবার যখন ষড়যন্ত্রের শিকার হয়,
তখন সেই মমতাময়ী মাতৃতুল্য ভাবী মায়ের পরে তার স্থান, তিনি আর ঘরে বসে থাকতে পারেন নাই, তিনি আজকে আপনাদের মাঝে এসেছেন জাহাঙ্গীর ভাইয়ের সালাম দিতে, ওনার সালাম দিতে। ভাগ্যক্রমে উনিও নমিনেশন ফর্ম নিয়েছিলেন। এটা হয়তো আল্লাহ আমাদেরকে, আল্লাহ প্রদত্ত, এটা আমাকে সহযোগিতা করেছে। যদি জানা অজানা জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের পক্ষ থেকে বা আমাদের পরিবারের পক্ষ থেকে বা ব্যক্তি আজমের পক্ষ থেকে কেউ যদি মনে ভুল ত্রুটি নিয়ে থাকেন, আজকের এই উঠানে যেখানে জাহাঙ্গীর পরিবারকে জাহাঙ্গীরের পাড়া হিসেবে ঘোষণা দিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আমাদের কিছু নেই। আল্লাহর কসম করে বলতেছি, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই। আমাদেরকে একটু ভুল ত্রুটি, অতীতের গুনাহ, অতীতে যদি কারোর সাথে বৈষম্য থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। এই পাড়াকে আজকের থেকে আমাদের পরিবার হিসেবে গ্রহণ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।